আসসালামু আলাইকুম, আমি সায়রাজ মম। আজকে আরেকটা নতুন রান্না নিয়ে আসলাম। রুই মাছ দিয়ে সুন্দর একটা মজাদার রান্না। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন। এখানে আমি প্রথম তেলটা গরম করে নিয়েছি। গরম করে আমি মাছটা এখানে ভেজে নিয়েছি। এই তেলেই আমি রান্না করব। আপনারা ইচ্ছা করলে মাছটা না ভেজেও রান্না করতে পারেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে আমি সব মশলাগুলো নিয়ে নিয়েছি। লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া পরিমাণ মতো দিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে একটু পেস্ট করে এখানে দিয়ে দিব। এভাবে রান্নাটা করলে রান্নাটা একদম বাটা মশলার স্বাদ আসে। আপনারা রান্না করে খেলেই বুঝতে পারবেন যে রান্নাটা কীরকম হয়। এখন এই মশলাগুলো আমি এখানে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর পানি দিয়ে দিব কষানোর জন্য। এখানে অল্প একটু পানি দিব। সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। মশলাটা ভালো করে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নিব। এখানে রান্না করব আজকে পটল আলু দিয়ে রুই মাছ। এই রান্নাটা আমাদের ঢাকার মধ্যে অনেক প্রচলিত একটা রান্না। রান্নাটা খেতে অনেক ভালো লাগে। অনেকে শুধু পটল দিয়েও রান্না করে। আমি এখানে কিছু আলু দিয়েছি বাচ্চাদের জন্য। শুধু পটল দিয়ে রান্না করলেও এই রান্নাটা অনেক ভালো হয়। এখন এই পটল আলু এগুলা দিয়ে ভালো করে ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর আমি এখানে পানি দিয়ে রান্না করে নিব পরিমাণ মতো। আর এখানে 3-4টা কাঁচামরিচও দিয়ে নিয়েছি আমি। ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে পানি দিব। পানি দিয়ে এখন ঢেকে রাখবো সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। সবজিগুলো আমার সিদ্ধ হয়ে এসেছে একদম। এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এখানে আমি আজকে একটা ছোট মিডিয়াম সাইজের আস্ত একটা রুই মাছ নিয়ে নিয়েছি। এখন এটা আমি ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব। মাছগুলো হয়ে এসেছে। এখন ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে দিব। কালারটা দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। খেতেও অনেক দারুণ মজাদার রান্নাটা হয়েছিল।